গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন নতুন ব্লগ। কালকে এন্ড করেছি এখানে বসে, আবার শুরু করছি এখানে বসে। যাই হোক, কারণ বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজে সকালবেলা উঠেছি, উঠে বাসি কাজ ছেড়ে বৃষ্টিতে ভিজে ভিজে উঠোন ঝাড় দিয়েছি, দৌড়ে জল দিয়েছি, সবই করেছি। আমার হাজব্যান্ড বলছে কি আমার আর বৃষ্টিতে ভিজতে ভাল লাগছে না গো। সত্যি তাই, এত বৃষ্টিতে ভেজা হয়ে যাচ্ছে আমাদের, মানে কী বলবো, আর ভালো লাগছে না, বুঝতে পারছো? তো যাই হোক, সকাল এখন 9:30 বাজে, জল এসছে 9:30। এখন জল টলগুলো ভরবো, আর চা নিয়ে বসেছি। কাকাবাবুর তো চা খাওয়া হয়ে গেছে, ওই ঘরে বসে রয়েছে। ও আবার স্নান টান করবে, আবার টিফিন করবো, রান্না করব। চলো দেখতে থাকো। এই শুরু হলো আবার বৃষ্টি, ভাল লাগে না আর, বিরক্তিকর। কী সুন্দর দুদিন একটুখানি রোদ দিয়েছে, ব্যাস হয়ে গেল, আবার বৃষ্টি শুরু। যাই হোক, আমি চা নিয়ে বসেছি, এখন চা খাবো আর জল ভরবো, চা খাবো আর জল ভরবো, এই করবো, বুঝেছো তো? জল টল ভরা হয়ে যাবে, কাকাবাবু চলে যাবে স্নানে, আমি টিফিন করবো। আর দেখা যাক কীভাবে ব্লগটা, কী যে ব্লগ দেখাবো আমি ভেবে পাচ্ছি না। কী গো, কী দেখাবো ব্লগে? হ্যাঁ যাবো তো, বলি তুমি বললে অপর্ণার বাড়ি যাবে না আজকে, আমাকে বলছে। অপর্ণার বাড়ির ঠিকানাই জানি না, কোথায় যাবো, গিয়ে হাতড়াবো? তো যাই হোক, চলো স্টার্ট করলাম ব্লগটা। আস্তে আস্তে দেখাতে থাকে, টুকটুক টুকটুক করে যেটুকু হবে। 9 মিনিটের ভিডিও, 8 মিনিটের ভিডিও, 10 মিনিটের ভিডিও, তাই দেখবে, ঠিক আছে? কিছু করার নেই। চলো তাহলে বেশি বকবক করলাম না। আর এই যে চা আমার, দাঁড়াও, এই যে আমার চা আর বিস্কুট, এরকম চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। আর এই যে ওয়েদার, কি দেখাবো ওয়েদার, আর মেঘলা ওয়েদার, কি এখান দিয়ে জানলা দিয়ে দেখা যায় না। বৃষ্টি পড়তে ঝিরি পড়েই যাচ্ছে, জানো তো, ক্যামেরায় বোঝা যায় না। ঠিক আছে, চলো দেখতে থাকো। ফাইনালি আমার ঘরে কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এ দেখো, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওপরে তো আজকে মানে ফোন নিয়ে ওপরে শ্যুট করেছো নাকি? আচ্ছা ঠিক আছে, কালকের শ্যুটটা দেখিয়ে দেবো। কালকের শ্যুটটা আজকে করিনি, মানে সেন্ড করিনি, ওটা দিয়ে দেবো। দেখো, জামা কাপড় সব ঘরেই মেলা, কিছু করার নেই, অবস্থা খুবই শোচনীয় বাইরের। এই ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট, লাঞ্চ হবে। আর বাইরে কিচ্ছু দেখানোর নেই গো, বাইরের অবস্থা আরোই শোচনীয়, বাইরে কিচ্ছু দেখানোর নেই। এই যে এখানে দুধ ধরিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড। আর এই দেখো বৃষ্টিতে মানে নাজেহাল অবস্থা, বাইরে আমার বেরোতে ইচ্ছা করছে না গো, অবস্থা খুবই খারাপ। আজকে বৃষ্টির মধ্যে লাঞ্চের মেনু হচ্ছে খিচুড়ি। ও মাই গড, দাঁড়াও, এই দেখো খিচুড়ি, এর মধ্যে মুগের ডাল মুসুর ডাল দুটোই রয়েছে। হ্যাঁ, খিচুড়ি রয়েছে, আর এখানে রয়েছে আলু ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, আর এখানে আছে কালকের একটু তরকারি। ঠিক আছে, আর যদি মনে করে যে তোমাদের কাকা দই খাবে তো দই খেতে, নেপোই মারে দই, মুখে কুলু পেটে দই, নেপোই মারে দই। তো যাই হোক বন্ধুরা, তো এখন তো মানে কি বলবো, আকাশের অবস্থা এত খারাপ। আজকে তো সারা দিন বৃষ্টি পড়ে যাচ্ছে, একটা মিনিটের জন্য বন্ধ হয়নি বৃষ্টি। সকালের দিকে হয়তো মিনিট 5, এক সেকেন্ড দাঁড়াও তো,
হ্যাঁ, সকালের দিকে হয়তো মিনিট 5 বন্ধ ছিল, তারপর থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে যাচ্ছে এক নাগাড়ে। আমার ওপরের অবস্থা খুব খারাপ, ওপরে পুরো জল টল পড়ে মানে বিচ্ছিরি অবস্থা। আমি ভাবছি যে জগন্নাথকে বাবুর আশ্রমে পাঠিয়ে দেবো, রাখা যাবে না এখানে, ঠাকুর রাখা খুব মুশকিল হয়ে যাচ্ছে ওপরে, যতদিন না ওপরটা ঠিক হচ্ছে। আর এখন মিনিমাম ওপর ঠিক করতে 50 থেকে 60 হাজার টাকা খরচা ম্যাক্সিমাম, কেননা না হলে পরে ওটা ওপরে ঠিক করা যাবে না, ওপরে অবস্থা খুবই খারাপ, ঘর রং করতে হবে, তারপরে ওপরে অ্যাসবেস্টারের ওপর টিন লাগাতে হবে, সিঁড়িতে টিন লাগাতে হবে, জানলা দরজাগুলো ঠিক করতে হবে, মানে বিচ্ছিরি অবস্থা আছে ওপরটা। তারপর সব ঘরে মালপত্র যেগুলো নোংরা আছে সেগুলো সব ফেলে দিয়ে ঘর ফর রং করে আবার জিনিসপত্র ঢোকাতে হবে। মানে ওপরটা যদি পুরোপুরি রিপেয়ারিং না করি তাহলে অসম্ভব, মানে যে কোনো দিন অ্যাসবেস্টার ভেঙে পড়তে পারে, এরকম একটা সিচুয়েশানে রয়েছি। খুব টেনশান, খুব চিন্তায় আছি, আমি জানি না। এবার দেখো কষ্ট করে, অনেক কষ্ট করে আমি কাজ করতাম, তো তখন সেই সময় অনেক কষ্ট করে আমি ঘরটা করেছি। ঘরটা করার পর হ্যাঁ আমি জানি এটা সরকারি ঘর, তার মধ্যে কিন্তু আমার টাকা কিছু ইনভেস্ট হয়েছে, কিছু কিছু জিনিস আমি এক্সট্রা করিয়েছি সেগুলোর জন্যে। এখানে টাকাগুলো ইনভেস্ট, তখন আমি চাকরি করতাম, কাজ বাজ করতাম, যার জন্যে কিন্তু আমার কোনো প্রবলেম হয়নি, ঠিক আছে। তারপরে ঘর করার পর ঘরের যে জিনিসপত্র, এই ঘরটাও কিন্তু আরেকবার করে রং করাতে হবে। মানে ঘরটা তো পৌরসভার রং, বুঝতেই পারছো, ঠিক মতন না। আমি ভেবেছিলাম ঘরটাকে ইয়ে করে পুট্টি দিয়ে পুরো রং করব। বাইরের দিক ভেতরটা তো ফাটা রয়েছে, সেগুলো রিপেয়ারিং কর, মানে এই ঘরটাতেও প্রবলেম আছে। তার মধ্যে ওপরে না ড্যাম পড়ে যাচ্ছে, দেখবে তোমরা, দেখতে পাচ্ছ কি? দাঁড়াও, এই দেখো, দেখতে পাচ্ছ হয়তো, এই দেখো, দেখেছো? ওপরটা কিন্তু এরকম এরকম দাগ হয়ে আছে, জানি না কেন। এই দেখো, এইখানেও রয়েছে, এখানেও রয়েছে, বুঝতে পারছি না। মানে এগুলো কি ড্যাম পড়ছে নাকি ওপরের, ভগবান জানে, জানি না আমি কি হবে, আমি নিজেই জানি না। আর মাথা কাজ করছে না অ্যাকচুয়ালি, বুঝতে পারছি না। মানে ওপরের ঘর নিচের ঘর, ঘর নিয়ে এখন আবার সমস্যায় পড়ে গেছি। মানে আমার না, ভগবান না আমার সুখ শান্তি বেশি দিন সহ্য করতে পারে না, বুঝেছো তো। সেগুলোকে কেড়ে নেওয়ার জন্য ভীষণ ব্যস্ত হয়ে যায়। একটু শান্তি ছিল যে ঘরটা হয়েছে ভালো, তাও আমাকে বৃষ্টিতে, রেগুলার আমার বৃষ্টিতে ভিজতে হচ্ছে, রেগুলার বৃষ্টিতে ভিজে চপচপে থাকি। তারপরে এসে ঘর মুছে স্নান করি, এই করতে করতে তো আমার ঠান্ডা বসে যাচ্ছে বুকের মধ্যে, বুঝেছ। যার জন্য দেখো আমি সকালবেলা তোমাদের সাথে কথা বলার পর আর মাঝখানে আর ভিডিওর সামনে আসিনি। কেন না আসিনি, কেন, এত বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি পড়ছে যে মাথা কাজ করছে, ভাল লাগছে না। তোমার কাকাকে রুটি চা দিলাম টিফিন, ও খেলো। খাওয়ার পর আমি রান্নাবান্না করলাম, করার পর আমার এডিটিং ফেডিটিং আছে, ওগুলো করা আছে, ফেসবুকে ভিডিও পোস্ট করা আছে, অনেক কাজ এগুলো করতে হলো। তার মধ্যে লোনের ব্যাপার নিয়ে ম্যাডামের সাথে আবার ফোনে কথা বলতে হলো। মানে এই বর্ষার মধ্যে আবার লোন নিয়ে পাগল হয়ে গেছে। এখানে একটা কী হয়েছে আমার, এই বর্ষার মধ্যে এখন লোনের জন্য পাগল হয়ে গেছে। এখন জানি না আমি কতদূর কী করতে পারবো। দিদি বলছে তো এখন হবে না, বৃষ্টিটা কমুক তারপর দেখা যাবে। এখন এই মুহূর্তে কিছু করতে পারছি না আমি। দিদি মিটিংয়ে আসতে পারছে না, আবার মিটিংয়ে না আসা পর্যন্ত কিছু করতে পারবো না, কেননা ম্যাডামের সিগনেচার ছাড়া কিন্তু কোনো রকম লোন আমাদের স্যাংশন হয় না, ঠিক আছে। তো ম্যাডাম এখন এই মুহূর্তে আসতে পারবে না, প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি পড়ছে তো, যার জন্য ম্যাডাম এখন আসতে পারছে না। আর আমার ঘরে ডাকবো, আমার তো মানে আর ম্যাডাম তো একা আসবে না, সঙ্গে আমাদের 11 জন মেম্বার আসবে, থাকবে, মানে আমাকে নিয়ে 11 জন মেম্বার থাকবে। তো সেই জন্য এখন দিদি বলছে এই মুহূর্তে না, একটু বৃষ্টি বৃষ্টি কমুক তারপরে দেখা যাবে। এবারে ওইটা নিয়েও সকাল থেকে কথাবার্তা বলা হলো, এই করা হলো, এই সব চলছে। মানে আমি না খুব ডিস্টার্ব একটা মাইন্ডের মধ্যে হয়ে আছি। আর মাইন্ড যখন ডিস্টার্ব থাকে তখন শরীর এমনিই খারাপ থাকে, বুঝেছো তো। তো কী বলবো, আর কিছু বলার নেই। এই জন্য সকাল থেকে আর কিছু শ্যুট করা নি, কিছু দেখিও নি, দেখাইও নি তোমাদেরকে। কি দেখাবো বৃষ্টির মধ্যে, ভাল লাগছে না আমার। ঘরে কাজকর্ম সারলাম, মানে ঘরের সমস্ত কাজ সেরে তারপর বাইরে গেছি, জানে বাইরে গেলেই আমাকে বৃষ্টিতে ভিজতে হবে। উঠোনটাকে ধোয়ালাম, ওপরে গেলাম, ওপরে ঘরে কাজ করলাম, করে ওপরে ওঠানামা করতেই তো ভিজে যাই, সিঁড়িতেই ভিজে যায়। ওপরে জল পড়ছে, মানে বিতিকিচ্ছে অবস্থা ওপরটা, মানে ওপরে যেতে ইচ্ছা করছে না আমার ঠাকুর যে কী করে আছে, মানে ভগবান জানে, ভাল লাগছে না আমার, জানো, জল টল পড়ে ভর্তি। কালকে কাকা এত জল কাচিয়েছে, এত জল কাচিয়েছে,
যে কাকার আর ভাল লাগছে না, বলছে কি আমার আর ভালো লাগছে না, আমার জল আর ভিজতে ভিজতে আমার মাথা খারাপ। আজকেও প্রচুর ভিজেছে, ও কালকেও ভিজেছে, বুঝেছো তো। এইভাবে ভিজতে ভিজতে আমাদের শরীর খারাপ হয়ে যাবে, মানে আমাদেরও তো বয়স বাড়ছে অ্যাকচুয়ালি, তো সেক্ষেত্রে আমাদের শরীরটা খারাপ হয়ে যাবে, জানো তো। তো যাই হোক, আর বেশি বকবক করলাম না। দেখতেই পেলে যে কি লাঞ্চ হয়েছে, এখনও লাঞ্চ করিনি আমি। এখন একটু জব করব, জব করে তারপর লাঞ্চ করব, তারপর একদম ইভিনিংয়ে আসবো। ঠিক আছে, সেরকম কিছু ব্লগ দেখাচ্ছি না, এরকমই চলবে বৃষ্টির কটা দিন। কী বা দেখাবো তোমাদেরকে, আমি কোথাও যাচ্ছিও না, বেরোচ্ছিও না, মানে অবস্থা খুবই খারাপ। আর ঘরে তো, বাইরে উঠোনে তো পুরো জল জমে গেছে আমাদের, মানে আমার বড় যার যে রাস্তাটা যাওয়ার, যে রাস্তা, ওটা পুরো জল জমে রয়েছে। ওই জল পাড়িয়ে পাড়িয়ে ঠাকুর মন্দিরে গিয়ে কিছু জামা কাপড় মেলে এসেছি, ভিজে জামা কাপড়, কেননা এখানে সেটের তলায় মেলা যাচ্ছে না, সেটের তলা দিয়ে জল পড়ছে। ঠিক আছে, যার জন্য আমার ওখানে মেলে দিতে হলো। ওই ঠাকুর মন্দিরে একটা ছোট্ট মতন দড়ি টাঙিয়েছি, টাঙিয়ে ওখানে কাপড়, মানে কাকার যে কাপড়গুলো রয়েছে সেই কাপড়টা মেলে দিয়ে এসেছি, যাতে হাওয়াতে মোটামুটি টেনে যায়। ওখানে তো ফাঁকা জায়গা, হাওয়া আছে, আর এখানে তো বৃষ্টিতে ভিজবে, বুঝেছে তো। তো যাই হোক, চলো এখন লাঞ্চ ফাঞ্চ করি, তারপর আবার ইভিনিংয়ে আসছি। ভাল লাগে না গো, চলো। তো বন্ধুরা, ওপর ঘরে ঠাকুরকে একটু দর্শন করিয়ে নিলাম তোমাদেরকে। ওপরে ফোন নিয়ে যাওয়া যাচ্ছে না, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, কিন্তু আমার হাজব্যান্ড তাও আস্তে করে ফোনটা নিয়ে গিয়ে একটুখানি শ্যুট করে নিয়ে এসেছিলো। তো আজকে একটু ঠাকুরকে আনারস দিয়ে পুজো দিয়েছিলাম, বুঝেছো। আনারস একজন দিয়েছিলেন ঠাকুরকে ভোগ দেওয়ার জন্যে, তো ঠাকুরকে সেটা দিয়েই ভোগ দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। ছোট ছোট করে সুন্দর করে পুজো দেওয়া হয়েছে, দেখিয়ে দিলাম তোমাদেরকে, একটুখানি ঠাকুর দর্শন করিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এই যে আনারস দিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে পুজো দেওয়া হয়েছে, ঠিক আছে। এই দেখো কত ভালো লাগছে না। যাই হোক, মনে হয় নিত্য নতুন ফল দিয়ে ঠাকুরকে একটু ভোগ টোগ দিই। আর এই ঘরেও দেখো সন্ধে দেওয়া কমপ্লিট। আমার হাজব্যান্ডকে বলি যে ওপরটা আর দেখিও না, ওপরটা দেখার মতো নেই কিছু, অবস্থা খুবই খারাপ। নিজেরাই থাকতে ইচ্ছে, মানে দেখতে ইচ্ছা করছে না। ঠাকুরকে কী করে রাখছি আমরাই জানি, আর ভগবান জানে। ভালো লাগে না গো, একদমই ভালো লাগে না। আর এই দেখো কী পরিমাণে বৃষ্টি পড়ছে, এখানেও কিন্তু ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যেটাও আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। নিজের ঘরে সন্ধ্যে শেয়ার না করে উপরে ঘরে একটু সন্ধ্যেটা শেয়ার করে নিলাম তোমাদের সঙ্গে। তো এই যে ভালো করে সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সুন্দর করে দেখিয়ে নিলাম। ফুল কিন্তু এখনও তাজা, দেখেছো। অত্যাধিক গরম পড়লে তবেই কিন্তু ফুলগুলো শুকিয়ে যায়, আর না হলে পরে ফুলগুলো তাজাই থাকে। আমার হাজব্যান্ডকে কতবার আমি দেখিয়ে দিয়েছি যে ব্যাক ক্যামেরাটা অন করবে, ব্যাক ক্যামেরার লাইটটা অন করবে, ও এখনও পর্যন্ত সেটা শিখে উঠতে পারলো না। আর কি বলবো বলো তোমাদেরকে, কিছু বলার নেই। তো যাই হোক, দেখিয়ে দিলাম তোমাদেরকে, ঠাকুর দর্শন করিয়ে দিলাম সন্ধেবেলা। আর এবার শুরু হবে আমার ডেলি রুটিনের কাজ। আর কি বলবো, মানে কি ব্লগ দেখাবো না দেখাবো কিছুই বুঝতে পারছি না, মাথা কাজ করছে না। ঠাকুরের কাছে এটাই আবেদন, যেন সব ঠিকঠাক হয়ে যায়, বৃষ্টি যেন কমে যায়। কত জায়গায় বন্যা টন্যা হয়ে যাচ্ছে, তার ঠিক নেই, ভাল লাগছে না কিছু, বুঝেছো তো। একদিক থেকে একদম জঘন্য লাগছে। তো যাই হোক, এই ঘরে সন্ধে দেওয়া কমপ্লিট, আর এই ঘরেও সন্ধে দিয়ে নিয়েছি। তো চলো দেখতে থাকো ব্লগটা। হ্যালো বন্ধুরা, তো এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। এখন কিন্তু অনেক রাত, বুঝেছ। সন্ধ্যের পথে কিন্তু আর তোমাদের সামনে আসিনি আমি। কেন আসেনি, আজকে আমি আর আমার হাজব্যান্ড এত পরিমাণে জল ঘেটেছি, ও তো সন্ধ্যের পরেও জল টল সব ভরা টরা, সন্ধে মধ্যে দেওয়া। এখন তো আমি কদিন সন্ধে দিতে পারবো না, ওই দিচ্ছে। বারবার ওপরে যাওয়া, বৃষ্টিতে ভিজতে হচ্ছে বারবার করে। তাই আমি রাত্রেবেলা বলেছি আর যেতে হবে না ওপরে, লাইট জ্বলছে লাইট জ্বলুক, আর পাঠাইনি ওকে, ঠান্ডা লেগে যাবে। কালকে আবার তার মধ্যে আমাদের ওই যে দশহরা রয়েছে, পঞ্চমী পুজো, পঞ্চমী পুজো করতে যাবে, আবার বৃষ্টিতে ভিজবে, শরীরটাও ভালো নেই, অনেক রাত হয়ে গেছে। দেখো ঘুমিয়েও পড়েছে, নিজে নিজেই বিছনা করেছে, বিছনা করে ও ঘুমিয়ে পড়েছে, বুঝেছ। ঠান্ডা লেগেছে, এই তো ওষুধ ফষুধগুলো খেয়েছে, ঠান্ডা লেগে গেছে ওর, বুঝেছ। আর আমি এতক্ষণ বসে বসে যেইগুলো করছিলাম, এগুলো সব কমপ্লিট করলাম। এটা আর এখানে আছে গোলাপি, এই দুটো মাল কমপ্লিট করলাম।
আর রয়েছে এখনো বাকি। দেখো এখনো বাকি রয়েছে। তো যাই হোক, আমি এখন ডিনার ফিনার করে নিলাম, তারপরে গ্যাসের টেবিল সব মুছে নিয়েছে। দেখো গ্যাসের টেবিল সব মোছা টোছা কমপ্লিট হয়ে গেছে, ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, বুঝেছ। আর এখন ভিডিও এন্ডিং করতে আসলাম। আর কী বা ভিডিওতে দেখাবো, মন ফোন ভালো নেই আর, কেননা ভিউজের অবস্থা এত খারাপ। তার মধ্যে তোমরা হয়তো জানো যে কিছু কিছু চ্যানেল কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। যদি মনিটাইজেশন হয়েও থাকে, সেই চ্যানেলগুলো কিন্তু ব্যান্ড হয়ে যাচ্ছে কিছু কিছু চ্যানেল। এটা ইউটিউবে কিন্তু খুব দেখাচ্ছে, এখন নোটিফিকেশান আসছে, গুগলে সার্চ করলেও দেখতে পাবে, ইউটিউবেও দেখতে পাবে যে এরকম ধরনের অনেক আসছে, অনেক চ্যানেল বন্ধ হয়ে যাবে, বুঝেছো তো। কিছু কিছু চ্যানেল আছে যেগুলো বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য, তবে কী বলতো, যেই চ্যানেলগুলো বন্ধ হবে সেই চ্যানেলগুলো কিন্তু মানে যারা নিজেদের মুখে ভিডিও করে না, মানে মুখ দেখিয়ে, ঠিক আছে, এটার মধ্যে কিন্তু মালের নোংরা রয়েছে, মানে ওই যে কাগজগুলো। তো যেটা বলছিলাম যে যারা নিজের মুখ দেখিয়ে ভিডিও করে না বা এআই দিয়ে ভিডিও আপলোড করে, তাদের জন্য নাকি মানে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার মতন 15ই জুলাই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার মতন একটা পরিস্থিতি, ঠিক আছে। তো 15 জুলাইয়ের মধ্যে সব বন্ধ হয়ে যাবে, এটাই তো শুনছি, যাই না এখন, ঠিক আছে। তো চলো আগে একটু কমেন্ট সেকশনটা পড়ে নিই। আজকে আমাকে পল্লবী কমেন্ট করেছে, দি ভাই আমাদের এখানে বৃষ্টি নেই, রোদের মাত্রা এত বেশি যে মাঠে ধান লাগাতে পারছে না, বাধ্য হয়ে ব্যাঙের বিয়ে দিচ্ছে, তুমি নিউজে দেখো আলিপুরদুয়ারে বৃষ্টি নেই। আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি এই দুটো ডিস্ট্রিক্টে কিন্তু কোনো বৃষ্টি নেই। আলিপুরদুয়ারটাই মনে হয় জলপাইগুড়ির মধ্যে পড়ছে না, আমি ঠিক জানি না অ্যাকচুয়ালি। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ পল্লবী, খুব ভালো জায়গায় আছো, আমাদের কাছ থেকে কিছু বৃষ্টি ধার নিয়ে যাও। আমরা আর পারছি না, মানে গোটা আষাঢ় মাসটা ধরে কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ পল্লবী। সুদীপ্তা কমেন্ট করেছে, আমিও মাঝে মাঝে তোমার ভিডিওতে গিয়ে দেখি ভিউজ কত হলো, বড্ড কম ভিউজ। বৃষ্টি কিন্তু আমার খুব ভালোই লাগছে, বর্ষাকাল আমার ভীষণ ভালো লাগে, তুমিও ভালো থেকো, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, তোমার বর্ষাকাল ভালো লাগে গো। ও বাবা গো, এই বৃষ্টি না, অবশ্যই যার যেটা কাল ভালো লাগে অ্যাকচুয়ালি। আমার আবার কোনো জিনিসই অতিরিক্ত ভালো লাগে না, অতিরিক্ত গরম ভালো লাগে না, অতিরিক্ত বৃষ্টি ভালো লাগে না, অতিরিক্ত ঠান্ডা ভালো লাগে না, এগুলো আবার আমার ধারা, বুঝেছো তো। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, অপর্ণা লিখেছে, হ্যাঁ খুব ভালো হবে, হ্যাঁ খুব ভালো হবে, আমি তোমাকে ঠাকুরের গান পাঠিয়ে দেবো এফবি মেসেজেতে। হ্যাঁ, তোমার গানের আমি দেখে নিয়েছি, আমার গানটা ভীষণ প্রিয় গো, আমি সত্যিই করবো রিলসটা খুব শিগগিরই, ভীষণ প্রিয় গানটা আমার। এইসব গান আমার মাথায় আসে না, তোমরা একটুখানি কমেন্টে যদি বলে দাও, মেনশন করে দাও যে দিদিভাই এই গানটার ওপর তুমি একটু রিলস করো, তাহলে পরে মনে পড়ে যাবে। সবসময় তো মনে থাকে না, না এগুলো তোমরা তো মনে করাবে, দিদিভাই বয়স হচ্ছে না। তো যাই হোক, অপর্ণা আরেকটা কমেন্ট করেছে, দূর আর ভাল লাগে না, বৃষ্টি বৃষ্টি শুধু বৃষ্টি, সেম কন্ডিশন, আমারও আর ভাল লাগে না, মানে বিরক্ত, মানে তোমাদের যে কী দেখাবো ব্লগে আমি নিজেই ভেবে পাই না, যে কী দেখাবো, ডেলিকে ডেলি কী নিত্য নতুন কী দেখাবো, নিত্য নতুন কী থাম্বনেল দেবো, টাইটেল দেবো যে আমার ভিউজ হবে, আমি নিজেই জানি না। তো যাই হোক, ইতি কমেন্ট করেছে, বৃষ্টির দিন শেষ যেন হচ্ছে না, আর পারছি না, কবে বৃষ্টি আমাদের টাটা দেবে জানি না, আমিও জানি না। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, থ্যাংক ইউ সো মাচ ইতি। দেখো রুমা রয় কমেন্ট করেছে, তোমাদের এখানে এত বৃষ্টি, আমাদের এখানে বৃষ্টি নেই, রোদে পুড়ে যাচ্ছি, বৃষ্টি হলেও ছিটে ফোটা, আমি শিলিগুড়ি থেকে বলছি, দেখেছো, আলিপুরদুয়ার শিলিগুড়ি এসব জায়গায় বৃষ্টি নেই। এই রুমা আর পল্লবী,
আমাদের এখান থেকে বৃষ্টি ধার করে নিয়ে যাও, ব্যাং ম্যাং সবার বিয়ে দিচ্ছে, তা সত্ত্বেও ওদের বৃষ্টি হচ্ছে না। আর আমাদের এখানে বৃষ্টিতে বৃষ্টিতে আমরা মানে শেষ হয়ে যাচ্ছি। আমি তো মানে মানে আমার ভাল লাগছে না, মানে বিরক্ত হয়ে গেছি আমি, জানো তো, মানে কি বলবো, এত বৃষ্টি ভাল লাগে না। মানে আষাঢ় মাস পড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমেছে। আমার হাজব্যান্ড একটা কথা বলল, সেই কথাটা আমি শুনে একটু আশ্চর্য হয়ে গেলাম। ও বলল আজ থেকে 50 বছর আগে 6 মাস ধরে নাকি কন্টিনিউ বৃষ্টি হয়েছিল। 50 বছর আগের কথা ও আমাকে বলল। তখন আমার তো জন্ম হয়নি, আমার হাজব্যান্ডের হয়েছে, কিন্তু ও তখন অনেক ছোট, তখন ওর বুদ্ধি টুদ্ধি হয়নি। তো ও বলছিল যে সেই সময় নাকি বৃষ্টি হয়েছিল টানা 6 মাস, 6 মাস টানা বৃষ্টি হয়েছে। তখন মানুষের কী অবস্থা হয়েছিল ভাব। বন্যা তো হয়েইছে, মানে অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। আর ও বলছে, সবাই নাকি বলছে যে এবছর মনে হয় রেকর্ডটা ব্রেক হবে, মানে ওই 50 বছরের যে 6 মাসের বৃষ্টি সেটা নাকি এখন হবে। সর্বনাশ! আমি তাহলে চলে যাব আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার যাব কেন বলেছি বলো তো? পল্লবীর বাড়ি আলিপুরদুয়ার, সে তো আছেই। হ্যাঁ, ওখানে কিন্তু আমার দাদার ছেলে থাকে আলিপুরদুয়ারে। উফ, গিয়ে শান্তি। ঘর থেকে এসিটা খুলে নিয়ে গিয়ে ওদের ঘরে, ওর ঘরে, ও কোয়ার্টারে গিয়ে লাগিয়ে দেবো, ব্যাস। তোমার কাকা যা খুশি তাই করুক, ছেলের সঙ্গে গিয়ে থাকুক যাকে, আমি চলে যাব। যদি দেখি এরকম 6 মাস টানা বৃষ্টি, এই বৃষ্টিতে মরে যাব আমি, আমি মরে যাব, বুঝেছো? দেখছো না কোনো ব্লগ ফগ দিতে পারছি না, কী দেখাবো ব্লগে বলো? কী দেখাবো? ঘরের কী কাজকর্ম দেখাবো? কটা দিন রোদ, একটা দিন, কটা কোথায়, একটা দিন রোদ উঠেছে, তাও তো তোমাদের দেখিয়েছি জামা কাপড় মেলা, এই সেই, এটা করা ওটা করা, এটা করছি ওটা করছি। এনার্জিটাই চলে যাচ্ছে এখন। প্রথম কথা তো ভিউজ নেই, দ্বিতীয় কথা এই বৃষ্টির ওয়েদার, আমার ভালোই লাগছে না। ও তোমার কাকা যতই বলো, তুমি ভিডিওতে বলো কেন ভালো লাগছে না, তুমি কেন বলো তোমার শরীর, আমার যেটা হবে, আমার যেটা ফিলিংস হবে, আমি তো সেটাই তোমাদের বলবো। তোমরা কি বলো? সেটাই তো বলবো, নাকি না ভুলভাল কথা বলবো, মিথ্যে কথা বলবো? আর মিথ্যে কথা আমি খুব কমই বলি, বলি না বললে ভুল হবে, কিন্তু খুব কমই বলি। ভালো লাগছে না আমার গো। কবে বৃষ্টিটা বন্ধ হবে গো? আমরা দুজনে এত বৃষ্টিতে ভিজতে হচ্ছে না, দুজনেরই না জ্বর হয়। জ্বর হলে বুঝতে পারছো তো কে কাকে দেখবে। ও, আমি জ্বর হয়ে পড়ে থাকলে ও এমনিই দেখতে পারে না, সেবা শুশ্রূষা করা ওর দ্বারা হয় না, অতটা পারে না। ওর হলে আমার কোনো, আমি দেখতে পারবো, কিন্তু আমার হলে ও দেখতে পারবে না, বুঝেছ? মেয়েদের জীবন হচ্ছে বড় কষ্টের, বড় দুঃখের। যাই হোক, ওসব কথা বলে লাভ নেই, অনেক রাত হলো। আজকের মতন সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। জানি না নেক্সট ব্লগে কী দেখাবো, তবু বলতে হয় বলছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। আরেকটা কথা বলি, ব্লগ হয়তো ছোট হবে, কোনোদিন বড় হচ্ছে, 23 মিনিট 24 মিনিটের ব্লগ হচ্ছে, আবার কোনোদিন 10 মিনিটও হচ্ছে না, 9 মিনিটের ব্লগ হচ্ছে। আমি জানি তোমাদের অসুবিধা হয়, কিন্তু কী করবো বলো, কী করবো, কিছু করার নেই, ঠিক আছে? এখন তোমরাই বলো আমি কী করবো। আমার মনে হচ্ছে কি এখন কন্টিনিউ যদি এখন 7 দিন আমি ব্লগটা বন্ধ করে রাখি, 7 দিন কেন, আমার 1 মাস ব্লগ বন্ধ করে রাখতে ইচ্ছা করছে, কারণ তো ভিউজ নেই, তো মনটাও ভালো লাগছে না। কবে $100 হবে, তবে আমি সেকেন্ড পেমেন্টটা পাবো। দেখো, নভেম্বরে আমি পেয়েছি ফার্স্ট পেমেন্ট, আবার নভেম্বর আসতে চলেছে, মানে ধরো এটা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আর কটা মাস হয় এভাবে। যাই হোক, বাদ দাও। তো আজকের মতন সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রাখো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। আর যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স, তারা অবশ্যই লং ভিডিও, শর্ট ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করোনি, বাট আমার ভিউয়ার্স, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে? তো চলো, আজকের মতন সবাইকে বিদায় জানালাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য